নিয়মিত মাদক বিরোধী অভিযানের পরও রংপুর ও চাঁদপুরে থামছে না মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও বেড়েছে মাদকের বেচাকেনা। এ নেশার ভয়াল থাবায় বিপদগামী যুব সমাজ। মাদকের বিস্তার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের দাবি অভিভাবক ও সুশীল সমাজের। রংপুর শহরের কেডিসি, কেরানীপাড়া, ব্যাংকের মোড়, রাধাবল্লভ সহ বিভিন্ন এলাকায় অবাধেই চলছে মাদকের কেনাবেচা। মাদক আনতে উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তের অন্তত ৩৮টি রুট ব্যবহার করে ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে বাড়ছে নানা অপরাধ। ছিনতাই বেশি হচ্ছে, আহাজারি বেশি হচ্ছে, মানুষ খুন হচ্ছে বেশি, ধর্ষণ হচ্ছে বেশি। এটাই হচ্ছে বাস্তবতা। পুলিশ এটা দেখতেছে, ধরতেছে এবং দেখা যাচ্ছে ধরেও আবার নিয়ে যাওয়ার পরে জামিন হচ্ছে। তাদের বরংশ তখন আর সাহসটা বেশি বাড়ি যাচ্ছে। রংপুর অঞ্চলে ৬ মাসে মাদক বিরোধী প্রায় ৭,০০০ অভিযানে গ্রেপ্তার হয়েছে ৫,০০০। তবুও নিয়ন্ত্রণে আসেনি মাদক ব্যবসা। মামলার দীর্ঘসূত্রতা, আলামত সংরক্ষণে দুর্বলতা এবং সাক্ষীর অভাবে সহজেই জামিনে বের হয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন অপরাধীরা। আপনারা জানেন যে আসলে মাদকদ্রব্যের শুধুমাত্র নিয়ন্ত্রণ করতে গেলে শুধুমাত্র পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব না কোনোভাবেই। এটার জন্য একটা সামাজিক প্রতিরোধ বা একটা সামাজিক আন্দোলন দরকার। বিচারকরা এটা দীর্ঘসূত্রিতার মধ্যে নিয়ে যাচ্ছে। এতে হচ্ছে কি, সাক্ষীরা ম্যানেজ হয়ে যাচ্ছে। আর মাদকদের তো বিরাট প্রভাব, অস্ত্র আছে, টাকা আছে। এদিকে চাঁদপুরে চিহ্নিত মাদকের হটস্পট ১৫টি। চলতি বছরের ৬ মাসে মাদক বিরোধী অভিযান হয়েছে ৮০৬টি। ১১৪টি মাদক মামলার বিপরীতে গ্রেপ্তার ১২০ জন। খুচরা পর্যায়ে বিক্রেতা তারাই বারবার গ্রেপ্তার হচ্ছে, কিন্তু যারা ডিলার এবং বড় বড় মাদক কারবারি তারা গ্রেপ্তার হচ্ছে না। যেখানে মামলার সংখ্যা হতো ১০০ প্রতি মাসে, সেখানে আমাদের সেই সংখ্যা ২০০-র মতো হচ্ছে। যে ডিলার রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান সহ যারা মাদক সেবী আছে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। শুধু অভিযান নয়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে সামাজিক প্রতিরোধ, অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ সুশীল সমাজের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।